আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের দুইটা পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি হচ্ছে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করতে হয়, আর একটা কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয়। তো দুইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে লাগছে আমার কাঁঠালের বিচি। এখানে আমি যেগুলো সংরক্ষণ করব সেগুলোই নিয়েছি, আর কিছু আমি যেগুলো পরিষ্কার করে দেখাবো 1 মিনিটের মধ্যে কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেগুলো আলাদা রেখেছি। তো এখন এখানে যেগুলো ফাটা, মুখ ফাটা বা নষ্ট, সেগুলো বেছে নিয়ে নিলাম। আর নেওয়ার পর এখন আমি দেখুন কি করছি। এখানে চাল নিয়েছি। এই পদ্ধতিটা হচ্ছে সনাতন পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা যদি কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখেন তাহলে 6 মাস কিংবা 1 বছর কাঁঠালের বিচি কিন্তু খুবই ভালো থাকবে। তো আপনারা এভাবে রাখতে পারেন। তার জন্য লাগবে চাল। এখানে আমি ভাতের চাল নিয়েছি, রেগুলার আমরা বাসায় যে ভাতটা খাই যে চালের, সেই চালের। আর একটা মাটির পাত্র নিয়েছি। এই পাত্রটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আমি এটা নিয়েছি, এটা ব্যবহার করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাতে দেখাচ্ছি। দেখুন, প্রথমে চাল দিয়ে নিলাম, এরপর কাঁঠালের বিচিগুলো দিয়ে নিব। তো দিয়ে আবারও একটু চাল দিয়ে নিব। এরপরে বাদবাকি যে কাঁঠালের বিচিগুলো আছে সবগুলো আমি এখানে দিয়ে নিব। তো আপনারা এভাবে রাখতে পারেন। এখন সম্পূর্ণ চালগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আগের দিনে কিন্তু ফ্রিজ ছিল না, তো এভাবে বিভিন্ন পদ্ধতিতে আহ, এরকম ফ্রোজিং করার ব্যবস্থা যেহেতু ছিল না, এরকম বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতো সবজি বা এরকম বিভিন্ন ধরনের বীজগুলো। তো এটা একটা পদ্ধতি আমি আপনাদের দেখাইলাম। এই যে দেখুন, এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো? খুবই সুন্দর সহজ পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে এরকম ব্যাগ, শপিং ব্যাগগুলোর শপিং করার পর দেখবেন এরকম ব্যাগে কিন্তু দিয়ে দেয়। তো ওই ব্যাগগুলোতে আমি সংরক্ষণ করে দেখাবো। আর একটা পলি ব্যাগ লাগবে। তো এখন এখানে যে কাঁঠালের বিচিগুলো নিয়েছি এগুলো বেছে নিতে হবে। অবশ্যই ভালো করে বেছে নেবেন। আর অবশ্যই সংরক্ষণ করার আগে কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু বীজগুলো ভালো থাকবে না। তো ভালো করে সংরক্ষণ করে বীজগুলো সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে এখন আমি নেট প্যাকটার মধ্যে বীজগুলোকে ঢেলে নেব। এখানে আমি অল্প পরিমাণ আপনাদের দেখানোর জন্য নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনারা যতগুলো রাখতে চান ততগুলো রাখতে পারেন। তো এখন দেখুন, নেট ব্যাগটাকে আমি এভাবে মুখটাকে বেঁধে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আলো বাতাস না ঢোকে। তো এই অবস্থায় রাখলে এর মধ্যে আলো বাতাস প্রবেশ করবে, যার জন্য একটা পলি ব্যাগ নিয়েছি। আর এই পলি ব্যাগটার মধ্যে এভাবে মুড়িয়ে নিব। আপনারা চাইলে স্ট্যাবলিং করতে পারেন। তো এভাবে ভালো করে মুড়িয়ে বাতাস যেন না থাকে সেরকম করে আমি এটাকে বেঁধে নিচ্ছি। দেখেছেন, দুইটা পদ্ধতি কিন্তু খুবই সহজ পদ্ধতি। আরও আমি এই পদ্ধতিগুলো যেগুলো দেখাবো, টিপসগুলো, সেগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। তো এই যে আমি এটাকেও রেডি করে নিলাম। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 6 মাস অনায়াসে ভালো থাকবে। তো এভাবে রেখে দেখবেন আপনাদের খুবই ভালো থাকবে। দুটো পদ্ধতি কেমন লাগলো বলুন তো। তো একদম সহজ পদ্ধতি, এভাবে রাখতে পারেন, আপনাদের আশা করি কাজে আসবে। তো এখন আমি আপনাদের মাঝে আরও একটা আহ, পদ্ধতি দেখাবো, যেটা আমি কিভাবে কাঁঠালের বিচি 1 মিনিটে ঝকঝকে সাদা করে নিই সেটাই। তো এখন চলে যাই আরেকটা দেখার জন্য। এখানে লাগছে আমার কাঁঠালের বিচি। এই যে দেখুন, এখানে কাঁঠালের বিচি নিয়েছি। আর এই কাঁঠালের বিচিগুলো ধবধবে সাদা করে নিতে হয় কিভাবে 1 মিনিটে, সেটা কিন্তু শেয়ার করেছি। তো এই বীজগুলো অবশ্যই আগে উপরের যে সাদা খোসাটা থাকে সেটা উঠিয়ে নিতে হবে। সাদা খোসাটা তো আর খাওয়া যায় না, যার জন্য এভাবে একটা চাকুর সাহায্যে আমি এটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্যে উপরের খোসাগুলো
এইভাবে উঠিয়ে নিতে পারেন। তবে পুরান হলে আঙ্গুল দিয়ে খুব সহজে এটা ছুলানো যায়। তো আমার এগুলো আসলে গতকালকে ছিল কাঁঠালের বীজগুলো কাঁঠাল খাওয়ার পরে, তো যার জন্য একটু উঠছে না। তো এখন এই যে দেখুন আমি এটাকে চাকুর সাহায্যে এভাবে ছোলার চেষ্টা করছি। এভাবেও কিন্তু ছুলে নেওয়া যায়, এছাড়া বটি দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তবে চাকু দিয়ে বা ছুরি দিয়ে এটা করলে একটু রিস্ক মনে হয় আমার কাছে, আমি অভ্যস্ত না যার জন্য। তো এখন এটাকে এভাবে ফালি করে নেব। এই যে দেখুন সবগুলো অফ ক্যামেরাতে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি, নিয়ে উপরের যে খোসাটা আছে সেটা আমি উঠিয়ে নেব। তো তার আগে আপনাদের আরও একটা টিপস দেখাবো, সেটা হচ্ছে কাঁঠালের বীজগুলো যদি কয়েকদিনের হয়ে যায়, 5-6 দিনের হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখবেন উপরের খোসাটা আলগা হয়ে আসবে। আর তখন এভাবে কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু কচলিয়ে নেবেন, এতে করে দেখবেন খুব দ্রুত, এই যে এভাবে কচলিয়ে নিলে খুব দ্রুত খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর হচ্ছে আগের দিনের বীজ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু সময় লাগে, হতে চায় না। তো এই যে দেখুন কতগুলো হয়ে গিয়েছে কিন্তু। তো এরকম করে কিন্তু আপনারা খুব দ্রুত খোসাগুলো উঠিয়ে নিতে পারেন বীজ থেকে। তো এখন মূলত আমি এই বীজগুলোকে, এই যে লাল যে খোসাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেখাবো। এটাই হচ্ছে ভিডিওর মূল অংশ। তো তার জন্য আমি সবগুলো কেটে উপরের খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখন এগুলোকে কিভাবে ধবধবে সাদা করে নিতে হয় সেটাই দেখাবো। আঙ্গুলের সাহায্যে এভাবে যদি আমরা করতে যাই, উপরের চামড়াটা উঠায় নিতে যাই, সেই ক্ষেত্রে আঙ্গুলে ব্যথা লাগতে পারে। তো তার জন্য দেখুন এখানতে গরম পানি নিয়ে নিব, একদম গরম পানি নিতে হবে এখানে। আর এই গরম পানিটা নেওয়ার কারণে আপনারা কিন্তু এই বিচিটা ধোয়ার পরে এটাকে ফ্রোজিং করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। তো এটা পরিষ্কার করার জন্য লাগছে আমার লেবু আর বেকিং সোডা। তো এই দুটা দিয়ে আমি এই কাঁঠালের বীজগুলোকে পরিষ্কার করে দেখাবো। এখানে 1 চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিলাম, আর নিব লেবুর রস। এখানে আমি 2 স্লাইস লেবুর রস চিপে দিয়ে দিব। এখানে খুব বেশি লেবু দেওয়ার দরকার নেই, এভাবে 2 স্লাইস লেবুর রস দিলেই না। তো এটা দেওয়ার পরে দেখুন হাত দিয়ে একটু জাস্ট আমি কচলিয়ে নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে এই যে বেকিং সোডা লেবুর রসটা যেন সবগুলো কাঁঠালের বীজের মধ্যে ভালো করে প্রবেশ করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। তো 15 মিনিট অপেক্ষা করার পরে ফিরে আসলাম। এখন পানিটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আঙ্গুল দিয়ে এভাবে এখন এরকম একটু চাপ দিবেন, তাহলে দেখবেন কি সুন্দর করে উঠে আসবে। এর আগেও দেখিয়েছিলাম যে আঙ্গুল দিয়ে এভাবে ঘষে নিলে উঠতেছে না উপরের লাল খোসাটা। তো এখন দেখুন গরম পানি দেওয়ার পরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম লেবুর রস আর বেকিং সোডা দিয়ে, তারপরে কত সুন্দর 1 মিনিটেই দেখুন একটা করে বীজই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা অনেকেই হয়তো জানে না, আর যারা জানে না তাদের জন্য তো খুবই উপকারে আসবে। তো এটাই শুধু না, আমি আরও দেখাচ্ছি পদ্ধতি আরও কিভাবে দ্রুত পরিষ্কার করা যায়। তো এভাবে কিন্তু আপনারা ভিজিয়ে রেখে এরপরে হামানদিস্তার মধ্যে বাটনার মধ্যে আপনারা এই বিচিগুলোকে একটু ঘষে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে, খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এছাড়া এই যে দেখুন এখন একটা বোতল নিয়েছি বা মামপট পানির বোতল। তো সেটার মধ্যে আমি কিন্তু বীজগুলোকে দিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের বক্স বা বয়াম যেটাই নেন না কেন সেটাতেই হবে, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে এই যে নিয়ে আমি কি করব দেখুন, আমি কিন্তু এই পানিটা চেঞ্জ করে এখন আবার এই যে বোতলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এখানে যত ঝাঁকাবেন তত দ্রুত পরিষ্কার হবে। 1 মিনিট সময় ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এখন আমি এই যে একটা পানি নিয়েছি, পানি নিয়ে পানির মধ্যে এখন বীজগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর দেখুন ম্যাজিক,
একদম ১ মিনিটে বোতলের মধ্যে ঝাঁকিয়ে আমি কিন্তু এই বীজগুলোকে পরিষ্কার ধবধবে করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন। আসলে অনেকেই হয়তো ভাবে যে ইউটিউবের সব ভিডিওগুলো সত্যি না, ফেক। তবে এটা আপনাদের প্রমাণ করিয়ে দিলাম। দেখুন ১ মিনিটে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এই যে আমি এখন পানি থেকে এভাবে ধুয়ে উঠিয়ে নিব। আর এই যে লাল খোসাগুলো কতগুলো জমে গিয়েছে দেখুন। এটা আসলে কষ আর খোসাগুলো